তরকারি কেটে যদি সুন্দর করে রাখা যায় তাহলে রান্না করতে সুবিধা, কেটে নষ্ট করলে সেটা রান্না করে আর সুবিধা করা যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা টপিক নিয়েছি ভার্টিক্যাল জয়েন্ট মার্কার এবং হরিজেন্টাল জয়েন্ট মার্কার। এটা আমরা নবম পার্টে চলে এসেছি। আমার অনুরোধ থাকবে, আপনারা যদি মার্কার সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা নিতে চান অবশ্যই প্রত্যেকটা পার্ট আপনারা দেখবেন। তো আজকে পার্ট নিয়েছি, আজকে নবম পার্ট, ভার্টিক্যাল জয়েন্ট এবং হরিজেন্টাল জয়েন্ট। এখানে আমি দুইটি মার্কার ড্রয়িং করেছি, দুটি মার্কার, একটা ভার্টিক্যাল জয়েন্ট এবং একটা হরিজেন্টাল জয়েন্ট। মার্কার ড্রয়িং করেছি, বাট পুরো মার্কারে আমি প্যানেলগুলো বসাই নাই। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ কয়েকটা পার্ট বসিয়েছি এখানে। তো সেই অনুযায়ী আপনাদেরকে বলি যে এখানে ভার্টিক্যাল জয়েন্ট অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত এই মার্কারটা আমার লেন্থ হচ্ছে এদিকে, তার মানে এটা প্রথম দিকে, এরপরে ধারাবাহিকভাবে নিচের দিকে, এটা হচ্ছে ভার্টিক্যাল। প্রথমে আমি বলেছিলাম যে ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে সোজা নিচের দিকে আছে ভার্টিক্যাল, আর আড়াআড়িভাবে অর্থাৎ উইথ ওয়াইজ যেটা, সেটা হচ্ছে হরিজেন্টাল। এই হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সম্পর্কে আমাদের সুনির্দিষ্ট ধারণা থাকতে হবে, তাহলে আমরা বুঝবো কোনটা ভার্টিক্যাল জয়েন্ট এবং কোনটা হরিজেন্টাল জয়েন্ট। তাহলে এই হচ্ছে আমার নিচের দিকে এই ভার্টিক্যাল জয়েন্ট। আমি এখানে ফ্রন্ট পার্ট ড্রয়িং করেছি, এর পাশাপাশি নিচের দিকে ড্রয়িং করেছি ব্যাক পার্ট, এর পাশাপাশি নিচের দিকে ড্রয়িং করেছি দুটি স্লিপ, এবং আমি জয়েন্ট দিয়েছি সব নিচের দিকে, যতগুলো যাবে সব নিচের দিকে যাবে। তাহলে নিচের দিকে জয়েন্ট যেতে যেতে নিচের দিকে যে জয়েন্টগুলো যাবে এটা হবে ভার্টিক্যাল জয়েন্ট। আর যেটা আমার উইথ ওয়াইজ আরের দিকে উইথ ওয়াইজ, সেটা হচ্ছে আমার হরিজেন্টাল জয়েন্ট। আমি এখানে নিয়েছি হরিজেন্টাল, কিভাবে দিয়েছি দেখেন। উইথ ওয়াইজ আমি প্রথমে ব্যাক পার্ট ড্রয়িং করেছি, এরপরে ফ্রন্ট পার্ট ড্রয়িং করেছি, আমি এখানে একটা জয়েন্ট দিয়েছি, এরপরে দুটি স্লিপ ড্রয়িং করেছি, এরপরে দুটো স্লিপের সাথে জয়েন্ট দিয়েছি। সেই স্লিপটা কিন্তু আমি এই দিকে দিই নাই এবং গার্মেন্টসটা আমি নিচের দিকে দিই নাই। এই হরিজেন্টাল জয়েন্ট, এই জন্য এটা উইথ ওয়াইজ জয়েন্ট দেওয়া হয়েছে। এবং শুরুর থেকে যতগুলো পার্ট থাকবে একটি গার্মেন্টসে, যতগুলো পার্ট থাকবে ততগুলো সবগুলো উইথের দিকে আসবে এবং জয়েন্ট হবে। আর ভার্টিক্যাল জয়েন্ট হচ্ছে একটা গার্মেন্টসে যতগুলো পার্ট থাকবে সেটা নিচের দিকে যাবে জয়েন্ট হতে হতে, সবকটা পার্ট দিয়ে সবকটা পার্ট নিচের দিকে যাবে, এটা হচ্ছে ভার্টিক্যাল। আর হরিজেন্টালে উইথ ওয়াইজ হবে, একটা গার্মেন্টসে 4টা পার্ট থাকতে পারে, 6টা থাকতে পারে, 8টা থাকতে পারে, যতগুলো পার্ট থাকবে এটা হরিজেন্টালি উইথ ওয়াইজ জয়েন্ট হয়ে চলে আসবে একটা গার্মেন্টসে যতগুলো পার্ট আছে। এই ছিল আজকে নবম পর্বে আমাদের ভার্টিক্যাল জয়েন্ট এবং হরিজেন্টাল জয়েন্ট মার্কার। সুতরাং আমি বলতে চাই, আমরা যারা গার্মেন্টসে জব করি আমরা আমাদের সুনির্দিষ্ট ধারণা মার্কার সম্পর্কে থাকা দরকার। কারণ মার্কার যদি ঠিক থাকে, কাটিং যদি ঠিক থাকে, তাহলে আমার গার্মেন্টস তৈরি করতে অনেক সুবিধা। যেমন আমি উদাহরণস্বরূপ দিতে পারি, তরকারি কেটে যদি সুন্দর করে রাখা যায় তাহলে রান্না করতে সুবিধা, কেটে নষ্ট করলে সেটা রান্না করে আর সুবিধা করা যায় না। তো সেই অনুযায়ী আমাদের মার্কার সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা থাকা দরকার, দেন আমরা গার্মেন্টসে সাকসেস হতে পারবো। আমার কাটিং মার্কার সব ঠিক থাকলে আমার সুইং করতেও কোনো প্রবলেম হবে না। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের মার্কার সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা আপনারা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ।